বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ দল। তো এখানে আমাদের দলে গণতন্ত্রের চর্চা রয়েছে এবং আমাদের দল বিগত 17 বছর এই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি। এখানে যে কেউ প্রার্থী হতে পারে। আমি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সকল কর্মসূচিগুলো হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম হয়েছে তার নেতৃত্ব দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের গড়ে তোলার জন্য, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য দেশনায়ক তারেক রহমানের 31 দফার কোনো বিকল্প নেই। বর্তমান জুলাই আন্দোলনের পরে 2025 যে আন্দোলন, তার বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সৃষ্টি হয়েছে। দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে দলে যাদের ক্লিন ইমেজ, যারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী এবং বিতর্কিত দল বিরোধী কাজের সাথে লিপ্ত রয়েছে তাদেরকে তিনি নমিনেশন দেবেন না। তো সেই আশাবাদ থেকে আমি মনে করছি যে দলে আমার ইমেজ অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ। তাছাড়া তারুণ্যের যেই একটি জোয়ার রয়েছে, দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি বর্তমানে, আপনারা পত্রিকা দেখে থাকবেন যে 50-এরও অধিক তরুণ নেতৃত্ব, অর্থাৎ তরুণদেরকে বাছাই করে সেখানে মনোনয়ন দিবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। 2024-এর 5ই আগস্ট এর পরে আমরা একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছি এবং সারা দেশবাসী স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের যেই শিল্প কারখানা, এখানে ফ্যাসিস্ট পতিত সরকারের যে দোসররা রয়েছে তারা এখানে বিশৃঙ্খলা হামলা করে বিভিন্ন ধরনের অপকর্ম করে নাশকতা সৃষ্টি করে এই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। আমরা বিভিন্ন ভলান্টিয়ার টিম গঠন করে এই সমস্ত শিল্প কলকারখানাগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা কাজ করেছি। বর্তমানে বেসরকারি সরকারি শিক্ষা পর্যায়ে ক্লাস 5 এবং 8-এর যে বৃত্তি পরীক্ষা ছিল তা কিন্তু গভর্নমেন্ট বেসরকারি শিক্ষার্থীদের জন্য বাতিল করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি চেষ্টা করেছি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত পর্যায় থেকে বৃত্তি প্রদান চালু করার জন্য, এবং টঙ্গীতে এই বৃত্তিগুলো আমি অবিলম্বে নভেম্বর-ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং স্কুল পর্যায়ে এই বৃত্তিগুলো আমরা চালু করব। তারেক রহমানের নির্দেশনা আমাদের কাছে শিরোধার্য। বিগত আন্দোলনের সংগ্রামের সময় আমরা মাঠে থেকেছি। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনীর ভয়ে অনেকেই আমরা তখন পাইনি। তারপরেও আমরা গুটি কয়েক লোক মিলে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে 3বার কারা নির্যাতন ভোগ করেছি। প্রায় 8 মাসের অধিক আমি কারাগারে বন্দী ছিলাম। আমরা তারেক রহমানের যেই কর্মসূচি বা নীতি আদর্শ থেকে বা বিএনপি নীতি আদর্শ থেকে পিছপা হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতেও দল আমাকে মনোনয়ন দেখ বা না দেখ, আমরা তারেক রহমানের যে আদর্শ এবং 31 দফা রয়েছে সেগুলো সর্বোচ্চভাবে এই গাজীপুর 6 আসন তথা বাংলাদেশের টঙ্গী, গাছা এবং কুমিল্লার জনগণের কাছে পৌঁছে দিব এবং আমরা সেই দিকে সচেষ্ট ভূমিকা রাখবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বিএনপি তথা তারেক রহমানের যে আদর্শ, বিএনপির যে আদর্শ তা থেকে কখনো বিচ্যুত হয়নি এবং সেই আদর্শকে লালন করেই আমি বাকি জীবন আমার এই বিএনপির রাজনীতি করে যাব। আমি যেহেতু ছাত্রদল থেকে বেড়ে ওঠা, আজকে বিএনপিতে আমি একজন কর্মী হিসেবে পদার্পণ করেছি। ছাত্রদলের কর্মীরা কখনো বিএনপি থেকে যাবে না বা যায় না, এটি একটি চিরাচরিত নিয়ম, কারণ ছাত্রদল হচ্ছে বিএনপির প্রোডাকশন হাউস।